ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠেই শুনলেন এআই নাকি লাখ লাখ মানুষের চাকরি নিয়ে নিয়েছে। অফিসে গিয়ে দেখলেন আপনার পাশে বসা সহকর্মীর জায়গায় বসে আছে একটি রোবট। সে ক্লান্ত হয় না, ছুটি চায় না, এমনকি বেতন বাড়ানোর দাবিও করে না। স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগবে, তাহলে কি একদিন এআই সব চাকরি দখল করে নেবে? কিন্তু সত্য হলো, এমন কিছু পেশা আছে যেগুলো এআই যতই উন্নতি হোক পুরোপুরি দখল করতে পারবে না। ধরুন আপনার মন খুব খারাপ, জীবনের কঠিন একটা সময় পার করছেন। তখন কি আপনি এমন কারোর সঙ্গে কথা বলতে চাইবেন যে শুধু তথ্য জানে, নাকি এমন একজন মানুষের সঙ্গে যে আপনার কষ্টটা অনুভব করতে পারে? এ কারণেই মনোরোগ বিশেষজ্ঞ, শিক্ষক, নার্স এবং সমাজকর্মীদের মতো পেশাগুলো এখনো বিশেষ গুরুত্ব বহন করে। আবার ভাবুন, একটি ছোট শিশু জীবনের প্রথম অক্ষর শিখছে, সেখানে কি একটি মেশিন একজন শিক্ষকের ভালোবাসা, ধৈর্য আর অনুপ্রেরণার জায়গা নিতে পারবে? আর যদি হঠাৎ আপনার বাসার পানির লাইন ফেটে যায়, তাহলে কি আপনি একটি এআই কে ডাকবেন, নাকি একজন দক্ষ কারিগরকে? সত্যি বলতে, এআই যতই উন্নতি হোক, মানুষের কিছু গুণ এখনো অনন্য: সহানুভূতি, সৃজনশীলতা, নেতৃত্ব, বাস্তব অভিজ্ঞতা এবং সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা। এসব কোনো সফটওয়্যারে পুরোপুরি প্রোগ্রাম করা যায় না। তাই ভবিষ্যতের সবচেয়ে নিরাপদ চাকরি হবে সেইগুলো যেখানে শুধু মেধা নয়, প্রয়োজন মানবিকতা। কারণ এআই তথ্য দিতে পারে কিন্তু অনুভূতি দিতে পারে না। এআই উত্তর দিতে পারে কিন্তু মানুষের মতো করে পাশে দাঁড়াতে পারে না। তাই এআই কে ভয় পাওয়ার চেয়ে তাকে কাজে লাগানোই বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ তাদের যারা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজের মানবিক দক্ষতাগুলো আরো শক্তিশালী করবে।